জি ভাইয়া পড়লাম, কিন্তু এখানে যা আছে তার কিছু তো আমরা করিনি। এখন হচ্ছে হলো আমি তো একটা মেল করছি, মেইলের রিপ্লাইটা পাই। আপাতত আমরা এটা একটু স্টপ রাখি, একটা সমাধান অবশ্যই হবে। যে গতকালকে ডিজাইন যেটা আপনারা কি ডিজাইন করছিলেন, যে ডিজাইনটা করতে বলছিলেন? হ্যাঁ ভাই, ডিজাইন তো করছি, ডিজাইন করে পরে এখন পাঠানোর ট্রাই। যেহেতু আমরা মেইল সেন্ড করতে পারতেছি না, আমরা ক্যাম্পেইন না করে, যারা ক্যাম্পেইন করছেন ক্যাম্পেইন না করে, আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, ক্যাম্পেইন না করে আপনি এখান থেকে সবাই কি ক্যাম্পেইন করছেন, ক্যাম্পেইন ক্রিয়েট করছেন একটা করে? হ্যাঁ করছিলাম। আচ্ছা, আমরা যে কাজগুলো করব শুধুমাত্র সেন্ড করা যাচ্ছে না, সেন্ড করা ছাড়া আদার্স কাজগুলো করতে পারবেন। এই জন্য টেমপ্লেট ডিজাইন করবেন। আমরা ক্যাম্পেইন না করে, ক্যাম্পেইন ছাড়াও কি করা যায়, টেমপ্লেট ডিজাইন করা যায়। ক্যাম্পেইন ছাড়া আপনি একটা টেমপ্লেট ডিজাইন করবেন। এর জন্য থেকে টেমপ্লেট, এটা ইমেল টেমপ্লেট দেখতে পাচ্ছেন। আপনাদের হয়তো ডিরেক্ট টেমপ্লেটের অপশন থাকতে পারে অথবা ব্র্যান্ড থাকতে পারে, এক একজনের ইন্টারফেস এক এক রকম দেখায়। এখানে আসলে এইখানে কোনো এক জায়গায় দেখবেন ব্র্যান্ড লেখা আছে, BRAND, ব্র্যান্ড। ব্র্যান্ড থেকে অথবা এই যে ক্রিয়েট দেখতে পাচ্ছেন, ক্রিয়েট থেকে ডিরেক্ট নিচে ইমেল টেমপ্লেট, যদি ইমেল টেমপ্লেটে ক্লিক করেন তাহলে আপনি সরাসরি ক্যাম্পেইন ছাড়া একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করে রাখতে পারবেন। মানে ডিজাইন করলেন সময় নিয়ে, পরবর্তীতে সেটাকে এডিট করে আপনি মেল করে দিলেন যে কোনো একটা টেমপ্লেট। এই যে এই দুইটা আপনি এখান থেকে ফ্রিতে নিতে পারতেছেন, এই দুইটা নিচের এই যে বেসিক থিম আছে এগুলো, এই দুইটার যে কোনো একটা নিয়ে আপনি সেটাকে কি করবেন, টেমপ্লেট ডিজাইন করে সেভ করে রাখবেন। ক্যাম্পেইন ছাড়া, ক্যাম্পেইন করার দরকার নাই আপাতত, কারণ যেহেতু মেল সেন্ড করা যাচ্ছে না বা সেন্ড করলে প্রবলেম হচ্ছে, এখানে টেমপ্লেট ডিজাইন করবেন। এখানে একটা টেমপ্লেট যেভাবে দেখাইছি সেভাবে ডিজাইন করবেন। আর আরেকটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আচ্ছা আগেরটা দিয়ে বুঝেন, আগের যে 2 নাম্বারটা ওটা ভালো হবে, এটা দিই। এখানে যে ডিজাইনটা আছে, এই ডিজাইনের যদি আপনার কোনো কিছু ভালো না লাগে আপনি কি করতে পারতেছেন, সেটাকে ডিলিট করে দিতে পারতেছেন। সেটা কোনো লোগো হইতে পারে, টাইটেল, যে কোনো একটা ইমেজ, অথবা এখানে যে কন্টেন্টগুলো আছে এগুলো, বাটন, যেটা ইচ্ছা আপনি ডিলিট করে দিতে পারেন। একই সাথে ডিলিট করার পরে অথবা আপনার যদি আরও কোনো কিছু প্রয়োজন হয়, দেখেন এখানে সব কিছু আছে। এই ব্লকসের মধ্যে টেক্সটের জন্য আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। এখানে নিয়ে কি করতে হবে, ড্রপ করতে হবে। এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ, প্রথমে ড্রাগ করবেন, এনে এখানে ড্রপ করে দিবেন। এই যে এখানে লেখা আছে ড্রপ ব্লক হেয়ার, তাহলে এখানে যদি আমি ছেড়ে দিই তাহলে এটা আমার এখানে অ্যাড হবে এরকম। যদি আপনার বক্স টেক্সট, এটা হচ্ছে এই যে এরকম, আর যদি বক্স টেক্সটের প্রয়োজন হয় তাহলে বক্স টেক্সট নিয়ে এটা এরকম পরিষ্কার করবেন। মানে যদি আপনি নতুন করে একটা ডিজাইন করতে চান, যেমন এগুলো আপনি কোনো কিছু রাখবেন না, নিজের মতো করে একটা ডিজাইন করবেন, তাহলে এই ব্লকসের মধ্যে সব কিছু আছে, টেক্সট, বক্স টেক্সট, ডিভাইডার। ডিভাইডার এই যে দেখেন এখানে একটা ডিভাইডার আছে, মানে উপরেরটা নিচেরটার কি মাঝখানে একটা ডিভাইডার দেওয়া, এই যে এটা ডিভাইডার। এরপরে ইমেজ, একটা ইমেজ যদি আমরা ব্যবহার করি তাহলে সেই একটা ইমেজের জন্য এটা নিয়ে ড্র্যাগ করবেন। আর যদি আপনি গ্রুপ ইমেজ ইউজ করেন তাহলে এই গ্রুপ ইমেজ, ইমেজ গ্রুপ টেনে নিয়ে, যেমন এখানে আমাদের একটা গ্রুপ ইমেজ আছে, 3টা ইমেজ এখানে, তাহলে এটাকে টেনে নিয়ে আমরা ইমেজ গ্রুপ ইমেজ অ্যাড করতে পারবো। এরপরে দেখেন ইমেজ কার্ড, ইমেজের কার্ড বলতে এখানে ইমেজের সাথে ইমেজ কার্ড যেগুলো হয় সেগুলো, ইমেজ টেক্সট
ইমেজের নিচে আপনি এখানে আরো কিছু লিখতে পারবেন। আর এটা ইমেজের কার্ড বলতে একটা ডিজাইন আর ইমেজের সাথে। এরপরে এই যে সোশ্যালের যে আইকনটা, এই যে এটা এখান থেকে নিতে পারবেন, ডিলিট করতে পারবেন। এটা বাটন একটা, যদি বাটন না থাকে বা বাটন অ্যাড করতে চান বা একাধিক বাটন এখান থেকে অ্যাড করতে পারবেন। আর এটা হচ্ছে ফুটার, এই যে পুরো অংশটা দেখতে পাচ্ছেন এটাই হলো ফুটার। এই ফুটার যদি ধরেন আপনি এটা ডিলিট করে দিলেন তাহলে নতুন করে আবার এখানে ফুটার অ্যাড করতে পারবেন। এই মানে যদি আপনি নতুন করে, যেহেতু এখানে ফ্রিতে বেশি টেমপ্লেট নাই, এর জন্য আপনি এগুলো দিয়ে নতুন ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। এই হচ্ছে একটা বিষয় ছিল দেখানোর। আরেকটা হচ্ছে ভাইয়া, জি, আমি মেইল চেম্প অ্যাকাউন্টে ঢুকলে সিকিউরিটি আপডেট চাই। ওইটা ওই যে আই উইল ডু ইট লেটার যেটা নিচে ওটা ক্লিক করে চলে যাবেন ভিতরে, সমস্যা নেই। আর সিকিউরিটি আপডেট দিতে পারেন, এক্ষেত্রে ওরা কিছু কোয়েশ্চেন, 2 নাম্বার অপশনটা সিলেক্ট করবেন, কিছু কোয়েশ্চেন করে, কোয়েশ্চেনের মানে কোয়েশ্চেনের অ্যান্সার আপনি কোয়েশ্চেন সেট করবেন, কোয়েশ্চেনের অ্যান্সার আপনিই দেবেন। এটা জাস্ট সিকিউরিটির জন্য, আর কিছু না। তাহলে এইখানে একটা জিনিস আমাদের ভুল হচ্ছে, সেটা হলো দেখেন এখানে যখন আমি ইমেজ অ্যাড করবো, ধরেন আমি 3টা ইমেজ অ্যাড করব, তো এই 3টা ইমেজের মধ্যে এখানে দেখাচ্ছে ইমেজের সাইজ 564x212। এখন আমরা যে ইমেজগুলো কালেক্ট করতেছি গুগল থেকে, অথবা গুগল থেকে কালেক্ট করে আমরা কি করলাম, সেটাকে আবার এডিট করলাম, অপটিমাইজ করলাম, কিন্তু আমাদের কিন্তু একই সাথে দেখতে হবে যে আমাদের ইমেজগুলো কি এই মাপের কিনা। যদি এই মাপের, তো আমি গুগল থেকে চাইলে তো আর এরকম করে নির্দিষ্ট মাপের ইমেজ ডাউনলোড করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা ক্যানভাতে কাজ শিখছি, ক্যানভাতে গিয়ে এই যে মাপটা দেখতেছি 564x212, আপনি এই মাপের ইমেজ, মোট কথা আপনি যেই ইমেজটা এখানে দিতে চাচ্ছেন সেই ইমেজের মাপটা এখানে দেখাবে। তো সেই মাপের ইমেজ আপনাকে বানাইতে হবে, আর না হলে এই ডিজাইনটা সুন্দর হবে না। ঠিক আছে, তো এটার জন্য আপনি ক্যানভাতে গিয়ে এই মাপের একটা ডিজাইন করবেন। জাস্ট আমি দেখাচ্ছি কিভাবে করবেন। ক্যানভাতে গিয়ে ক্রিয়েট ডিজাইন, এই কাস্টম ডাইমেনশন এখানে লিখবেন 564, যেটার যে মাপ, আর এটা হলো 212, দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করলেন। তাহলে ওইখানে এই যে প্রথম, এইখানে এই যে প্রথম যে ইমেজের সাইজটা, সেই সাইজটা এখানে চলে আসলো। এখন এখানে আপনি যেই ইমেজটাকে অ্যাড করবেন, সেটা যেমন ধরেন কম্পিউটারে আপনার আছে, সেটাকে আপনি অ্যাড করবেন আগে। এখানে আপলোড ইমেজ করার পরে আপনি যে ইমেজগুলো ডাউনলোড করছেন সেইটা কি করবেন, এখানে আগে আপলোড করবেন। আপলোড করে এটা মনে করেন এখানে দিতে চাচ্ছেন, এটাকে জাস্ট এতটুকু করে না, সাইজটা ঠিক করার জন্য। এখন যদি এটাকে আপনি সেভ করেন তাহলে এই মাপের ইমেজ হয়ে গেল। এটাকে আপনি এরপরে ডাউনলোড, জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে অপটিমাইজড করবেন। অপটিমাইজড করলে আপনার ইমেজ রেডি হয়ে গেল। জাস্ট আপনার ডিজাইনটাকে সুন্দর করার জন্য। এখন যদি আপনি এই ইমেজটাকে এখানে রিপ্লেস করেন তাহলে এই পুরো জায়গাটা নিয়ে বসবে এবং দেখতে সুন্দর লাগবে। এই একইভাবে এই যে দুইটা আরো ছোট ছোট ইমেজ আছে, এখানে যদি আমরা আমাদের ইচ্ছা মতো সাইজ দিয়ে দিই তাহলে এইখানে যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটের সৌন্দর্য থাকবে না। এই দেখেন এইখানের মাপ আছে, সেটা হচ্ছে 264x194, তার মানে এটা হলো 194 আর হলো 264, এই মাপের ইমেজ এখানে দিব। তো এই ইমেজ ক্রিয়েট করার পরে যদি আপনি মাপের যে ইমেজগুলো আছে সেগুলো এখানে দেন, তাহলে ইমেজটা মাপ মতো বসবে এবং আপনার ডিজাইনটা সুন্দর হবে। এইভাবে এখান থেকে ইমেজগুলো আগে ক্রিয়েট করে নেবেন, তারপরে এটাকে সেভ অ্যান্ড এক্সিট করবেন। সেভ করতে গেলে ওরা একটা নাম চাবে, তো সেই নামটা এখানে দিবেন, যে কোনো একটা নাম দিবেন আপনাদের 13 ব্যাচের নাম দিয়ে দেন, সেভ করলেন। আর আপনি একটু কাজ করছেন, পরবর্তীতে এসে আবার এটা এডিট করবেন। এখানে পরবর্তীতে এসে কি করতে পারবেন, যেমন এই যে DM13 আপনি ধরেন শুধুমাত্র লোগোর কাজটুকু করছেন, আপনি এটার জন্য আবার ক্রিয়েট, আপনি যদি অন্য ফাংশনে থাকেন, যেমন ধরেন আদার্স অন্য কোথাও আছেন, তো তখন আপনি কি করবেন, এই ক্রিয়েটে আসবেন। ক্রিয়েটে এসে ইমেল টেমপ্লেটে যদি ক্লিক করেন তাহলে এই পেজটাতে চলে আসবেন। আর এই পেজে এইখানে না, ওয়েট করেন, এটা হচ্ছে ডিজাইন থিম, এটা না,
এটার ফাংশনটা একটু অন্যরকম। আচ্ছা, এই যে ব্যাকে দিলে পরে টেমপ্লেটসে চলে আসতেছে। টেমপ্লেটের সরাসরি একটা থাকার কথা, এটা তো ডিজাইনের মধ্যে অটোমেশন নাই, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, ঠিক আছে, এখানে ওরকম নাই, এটার একটু মানে অন্যরকম এটার ডিজাইনটা। আদার্স অন্যদের দেখবেন এখানে ব্র্যান্ডের একটা অপশন আছে, কয়েকজনের পাবেন এরকম, ওই ব্র্যান্ডে গেলে টেমপ্লেটের অপশনটা পাবেন। এরপরে এটাকে আপনি এসে আবার কি করতে পারবেন, এডিট করতে পারবেন। একটু সময় নিয়ে টেমপ্লেট ডিজাইন করবেন, এরপরে বাকি কাজ যেগুলো আপনার বাকি থাকবে সেগুলো কমপ্লিট করবেন। এরকম আপনারা একটা কাজ করবেন আজকে, সেটা হলো এভাবে দুইটা টেমপ্লেট ডিজাইন করবেন, ডিজাইন করে এখানে সেভ করে রাখবেন, পরবর্তীতে আমরা দেখব। আর আজকে আমরা আরো দুইটা কাজ শিখবো, দুইটা বা যদি সম্ভব হয় তিনটা কাজ শিখবো। এর মধ্যে প্রথমে একটা যেটা আমি এখন দেখাচ্ছি সেটা হলো আমরা ইমেল কালেক্ট করব। গুগল থেকে আমরা ইমেল কালেক্ট করা শিখছি, লিঙ্কডইন থেকে লিড জেনারেট করা শিখছি, এরকম আরও অনেকগুলো উপায় আছে। মানে আপনি কালেক্ট করতে পারবেন ইমেল, যখন মার্কেটিং করবেন কালেক্ট করবেন তখন দেখবেন যে এরকম আরও অনেকগুলো আপনি নিজে নিজেই শিখতেছেন। ফেসবুক থেকে আমরা ইমেল কালেক্ট করতে পারি, যদি কারো ভালো একটা পেজ থাকে, অনেক ফলোয়ার আছে পেজের যদি থাকে, এরকম ফেসবুক টুইটার এগুলো। তো ফেসবুক থেকে কিভাবে ইমেল কালেক্ট করবেন, এটা খুব কম হয়, বাট এই যে এখন যেই ইমেল কালেক্টিংয়ের প্রসেসগুলো আপনারা দেখবেন এগুলো 100% ভ্যালিড ইমেল, 100% ভ্যালিড, মানে আপনাকে সাবস্ক্রাইব করতেছে, আপনি ইমেলটা কি কালেক্ট করতে পারতেছেন। ইউটিউব চ্যানেলে যেমন সাবস্ক্রাইব করলে পরে যে সাবস্ক্রাইব করে সে একজন রিয়েল, তার ইমেলটা ভ্যালিড ইমেল। তো এই যে ধরনের ইমেল আপনি কালেক্ট করবেন এগুলো কি ভ্যালিড ইমেল। আচ্ছা, ফেসবুকে গেলে আপনাদের যে পেজটা থাকে, শুধুমাত্র পেজে এরকম একটা ট্যাব অ্যাড করতে পারবেন, এই সি অল পেজ, বা যাদের পেজ নাই তারা এটা করতে পারবেন না। আর আমি এখন আপনাদেরকে সাজেস্ট করতেছি না যে আপনারা একটা পেজ করেন, কারণ পেজ নিয়ে, ফেসবুক পেজ নিয়ে আমাদের একটা ক্লাস থাকবে, একটা বা দুইটা ক্লাস থাকবে। তখন একটা পেজ আপনি কিভাবে ক্রিয়েট করবেন, পেজে কি কি অ্যাড করবেন, পেজটা কোন রিলেটেড হবে, কিভাবে হবে, বা কিভাবে কাস্টমাইজ করলে সেটার রেসপন্স ভালো হবে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে যখন ক্লাস করব তখন এগুলো দেখতে পারবেন। সোশ্যাল মিডিয়ার ক্লাসগুলোতে ফেসবুক পেজ নিয়ে ক্লাস থাকবে। আপাতত আমি যেহেতু মেল চিম্পের ক্লাস করাচ্ছি, মেল চিম্প দিয়ে আমরা যে কয়েকটা কাজ করতে পারবো তার মধ্যে একটা হলো ফেসবুকে আমরা একটা ট্যাব অ্যাড করতে পারবো, যেই ট্যাবের সাহায্যে কেউ যদি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজে তাহলে আমরা তার ইমেলটা কালেক্ট করতে পারবো, এবং তাকে আমরা আমাদের ওই পেজে যখন নতুন কোনো পোস্ট অথবা কোনো একটা মানে ইনফরমেশন বা আমরা যেটা মার্কেটিং করতে চাচ্ছি আমাদের পেজে, সেইটার নোটিফিকেশন তার মেইলে আমরা সেন্ড করতে পারবো। তো এর জন্য যেটা করতে হবে, দেখেন আমার এই যে পেজগুলো আছে, এই পেজের এই একটা পেজ আপনাদেরকে দেখাচ্ছি, এখানে নিচে দেখেন এই যে এখানে লেখা সাবস্ক্রাইব দেখা যাচ্ছে। জি ভাইয়া। তাহলে এই ট্যাবটা পেজে থাকে না, এই ট্যাবটাকে কি এখানে অ্যাড করা হয়েছে, এখানে সাবস্ক্রাইব অথবা আপনি আদার্স অনেক কিছু লিখতে পারেন। তো আমরা যদি এই সাবস্ক্রাইবে ক্লিক করি, দেখেন এখানে লেখা ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম লাস্ট নেম সাবস্ক্রাইব, এটা। তাহলে এখানে যদি আমি একটা ইমেল দেই, যে কোনো একটা ইমেল আমাকে দেন আপনাদের মধ্যে থেকে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন আমি যদি এই ইমেলটা দিলাম, এখানে দেখেন ইন্ডিকেটস রিকোয়ার্ড, শুধু যতগুলোতে স্টার চিহ্ন থাকবে সেটা আমার দিতেই হবে, আদার্স গুলো না দিলে সমস্যা নেই। আমি এখানে সাবস্ক্রাইব করলাম, your subscription to our list has been confirmed, এটা হলো। এখন যদি আমি আমার মেইল চিম্পে চলে আসি, আমি অডিয়েন্সে যাই, যে অডিয়েন্সে যাই, অডিয়েন্স ড্যাশবোর্ড, এখান থেকে ভিউ কন্ট্যাক্ট,
দেখেন আমাদের এই যে মাত্র ইকরামুল হুসাইন 53, এই যে ভাই কিন্তু মাত্র কি করছে, আমরা ফেসবুকে সাবস্ক্রাইব করলাম এখানে, তো সেটা আমাদের এই যে মেইল চিম্পে এসে জমা হয়েছে, দেখতে পাচ্ছেন সবাই। তার মানে ফেসবুকে একটা ট্যাব অ্যাড করে যারা সাবস্ক্রাইব করবে তাদের ইমেলটাকে আমরা কালেক্ট করতে পারবো। তো এটা কিভাবে করবেন দেখালাম যে অ্যাড করা যায়, কিভাবে এটা আমরা করতে পারবো। আচ্ছা, এখন দেখেন আমাদের এই উপরে যে ট্যাবগুলো আছে, এই ইন্টিগ্রেশনস, এটা এইখানে থাকতে পারে, আবার অনেকের এখানে নাই। তো যাদের এখানে আছে এখান থেকে আমরা ক্লিক করব, আর যাদের এখানে নাই তাদের জন্য এই প্রোফাইল সেটিং যেটা, সেখানে যাবেন, প্রোফাইল সেটিং থেকে অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্ট থেকে ইন্টিগ্রেশন দেখতে পাচ্ছেন এই যে এখানে। তাহলে অনেকেরই এটা এই উপরে থাকবে না, আমার আরও যেই প্রোফাইল আছে ওটা তো উপরে নাই। তো যাদের উপরে নাই, এই উপরে নাই, তারা প্রোফাইল থেকে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট থেকে এই যে ইন্টিগ্রেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে ফেসবুক, ফেসবুকে ক্লিক করবেন। এখানে আপনাদেরটা আসবে একটু অন্যরকম, আপনাদের এখানে দেখাবে যে কানেক্ট, কানেক্ট করতে বলবে, মানে ফেসবুকে আগে কানেক্ট করতে হবে। আপনারা কানেক্টে ক্লিক করবেন, কানেক্টে ক্লিক করলে আপনাদের ফেসবুক প্রোফাইল, আপনি আপনার পার্সোনাল যে ফেসবুক প্রোফাইলটা অথবা যেই পেজের আপনি মার্কেটিং করতে চাচ্ছেন সেই পেজের অ্যাডমিন হলেই হবে। সেই পেজের অ্যাডমিন যে, বা আপনি যে যতগুলো পেজের অ্যাডমিন শুধু ওই পেজগুলোতে অ্যাড করতে পারবেন। তাহলে আপনি ওই প্রোফাইল দিয়ে আগে ফেসবুকের কানেক্ট হতে হবে। কানেক্ট হওয়ার পরে এরকম একটা পেজ আপনার সামনে আসবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখন আপনি কি করবেন দেখেন, এখান থেকে যে কোনো একটা পেজ সিলেক্ট করবেন, আপনার যেটা যেটা প্রয়োজন আপনি একটা করবেন, পরবর্তীতে আবার করবেন, এরকম আর কি বিষয়। তাহলে ধরেন আমি এটা অ্যাড করছিলাম, তাহলে যে মুসলিম মিডিয়া, এর পরে আপনার এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করে দিবেন, আমাদের অডিয়েন্সে একটা ডিজিটাল মার্কেটার। এরপরে ইউজ সাইন আপ ফ্রম ট্যাব, এটাকে অবশ্যই ইয়েস করবেন, কারণ ট্যাব ইয়েস না করলে ট্যাব আপনার আসবে না, ওখানে ট্যাবের মতো থাকবে। ফ্রম থিম, থিম এটা দুইটা থিম আছে, একটা হলো মাই অডিয়েন্স থিম ডিফল্ট, আর একটা হচ্ছে ফেসবুক এসকিউ। এই 2 নাম্বারটা অবশ্যই সিলেক্ট করবেন, কারণ 2 নাম্বারটা যদি করেন তাহলে যে আমরা যেমন এখানে দেখতে পেলাম এরকম আসবে, আদার্স আপনি অন্যরকম একটা থিম পাবেন, এরকম থিম পাবেন না। এখানে যেমন দেখতে পাচ্ছেন এরকম আসবে যদি আপনি এটাকে সিলেক্ট করেন, আর যেটা আছে ডিফল্ট সেটা একটু অন্যরকম। তো আমি বলবো আপনারা এটা করবেন। এরপর এখানে সাবস্ক্রাইব, এখানে আপনি যা লিখবেন, এখানে যদি অন্য কিছু লেখেন তাহলে সেটা আপনার এখানে শো করবে। আপনি যদি এখানে ধরেন আদার্স অন্য কিছু লিখলেন, যে মোর মোর অ্যাবাউট লিখলেন, বা আদার্স মানে মোর অ্যাবাউট মুসলিম মিডিয়া, যে মুসলিম মিডিয়ার সম্পর্কে আরও বেশি যদি জানতে চান, মিডিয়া এটা লিখে, তাহলে আমরা এটা দিলাম যে মোর অ্যাবাউট মুসলিম মিডিয়া, এই তো এটা লিখে সেভ করে দিলাম। অডিয়েন্স সিলেকশন সেভড, এই তো হয়ে গেল। এখন আমরা যদি এখানে যাই, যদি আমাদের পেজটাকে আবার রিলোড করি, লেখাটা চেঞ্জ হয়ে গেছে, মোর অ্যাবাউট মুসলিম মিডিয়া লেখা আছে। তাহলে এতটুকু কাজ, এখানে সেটা সেভ করে দিবেন। জাস্ট ইন্টিগ্রেশনস থেকে ফেসবুক কানেক্ট করবেন, ফেসবুক কানেক্ট করে পেজের নাম দিবেন, আর এই টুকটাক সেটিংগুলো করে সেভ করে দিবেন। আর যখন সাবস্ক্রাইব হবে তখন আপনার এই অডিয়েন্সে এসে জমা হবে, আপনি এখান থেকে দেখতে পারবেন। এভাবে করে এই যে ইমেলগুলো কালেক্ট হবে, এদেরকে আপনি যখন আপনার ফেসবুকে নতুন একটা পোস্টের মার্কেটিং করবেন তাদেরকে কি করতে পারবেন, নোটিফিকেশন দিতে পারবেন। এটা ছিল আমাদের ফেসবুকে কিভাবে আমরা একটা ট্যাব কানেক্ট করব এবং সেখান থেকে কিভাবে আমরা সাবস্ক্রাইবার পেতে পারি। এগুলো টুকটাক কিছু জিনিস আমি আপনাদেরকে এক্সট্রা দিচ্ছি, মানে এটা আমাদের শেখানোর মধ্যে না, বা ইমেল মার্কেটিংয়ের মানে কয়েকটা টপিক ছিল, এর মধ্যে বাল্ক ইমেল, তারপরে লিঙ্কডইন থেকে কীভাবে কালেক্ট করবেন, এরপরে মেইলচিম্পের কিছু ডিজাইন টেমপ্লেট, এগুলা। বাট আমি আপনাদের চেষ্টা করতেছি যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন হবে, ঠিক আছে, সেগুলো আপনাদেরকে একটু টাচ দিয়ে দেওয়ার জন্য। এরপরে যদি আপনাদের প্রত্যেকের ওয়ার্ডপ্রেস সাইট থাকতো, একটা ওয়েবসাইট যদি থাকতো, বা একটা ওয়েবসাইটে কীভাবে ট্যাব অ্যাড করতে হয়,
আমরা যখন একটা ওয়েবসাইটে ভিজিটে যাই দেখবেন যে ওয়েবসাইটে লেখা থাকে সাবস্ক্রাইবার্স অথবা সাবস্ক্রাইব হেয়ার, এরকম মোট কথা ওদের ওদের ওয়েবসাইটে সাবস্ক্রাইব করার জন্য কি থাকে, একটা ট্যাব থাকে, অথবা আরেকটা থাকে পপ আপ ফ্রম। এটা হচ্ছে আপনার কি সাইন আপ ফ্রম। এটা হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইটে ভিজিট করি কিছুক্ষণ পরে ওয়েবসাইটে দেখবেন যে আমাদের ডিসপ্লেতে একটা ডায়ালগ বক্স চলে আসে হঠাৎ করে, মানে এটার পেজের অংশ না, বাট আমাদের ডিসপ্লেতে চলে আসে এবং সেখানে লেখা থাকে যে সাইন আপ হেয়ার, আপনার ইমেল চায়, নাম চায়। এই যে দুইটা, এই দুইভাবে এক ওয়েবসাইটে আপনি সাবস্ক্রাইব হতে পারেন। তো এটা অ্যাড করতে হয়, এটাও মনে করেন মেইল টিম থেকে অ্যাড করা যায়। এখন এর জন্য কি লাগবে, আপনার ওয়েবসাইট থাকতে হবে। তো ওয়েবসাইট তো যেহেতু আমাদের নাই, ওটা আমরা দেখাবো না আমার কথা। আরেকটা হচ্ছে ব্লগে আপনি অ্যাড করতে পারেন। তো ব্লগে আমরা কিভাবে করব, আমাদের প্রত্যেকেরই ব্লগ সাইট আমরা করব, যখন করব তখন আমি এটা দেখাই দিব আপনাদের। আপাতত ফেসবুকেরটা দেখাইলাম কারণ আমাদের অনেকেরই ফেসবুকের পেজ আছে এর জন্য। আর ফেসবুকের ক্লাস আমরা যখন করব তখন ফেসবুকের পেজ নিয়ে হয়তো আমরা মার্কেটিং করব। এই যে যেটা দেখাইলাম ফেসবুক পেজে আপনি ট্যাব অ্যাড করবেন, এটা অনেক সহজ কাজ, আশা করি এটা নিয়ে কারো সমস্যা হবে না। বুঝতে পারছেন সবাই? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি কালকে যে মেইল টিমে আপনার বলেন। একটা লিখছিলাম, ওটা কি আছে নাকি? ওটা পাবো কিভাবে? এই যে টেমপ্লেট লিখছিলাম, দেখবো কিভাবে কালকেরটা? আপনি কি ক্যাম্পেইন করছেন না শুধু টেমপ্লেট ডিজাইন করছেন? ক্যাম্পেইনে চলে যান, আর ক্যাম্পেইনে গিয়ে ওটা এডিট করতে পারবেন, সমস্যা নেই, ওটা দেখতেও পারবেন। স্ক্রিন শেয়ার করেন না পারলে। ক্যাম্পেইন আপনি স্ক্রিন শেয়ার করবেন না আমি দেখাই দেব। জি ভাইয়া। স্ক্রিন শেয়ার করতেছেন? ভাই একটা কোশ্চেন ছিল ভাই। জি। এই ইন্টিগ্রেশনে যে ফেসবুক কানেক্ট করলে সিলেক্ট ফেসবুক পেজ, কিন্তু ওখানে কানেক্ট কি ক্লিক করলে কোনো কিছু আসছে না। কানেক্ট করলে পরে আপনার আগে আপনার নিজের যে অ্যাকাউন্ট আছে সেটা কানেক্ট করতে হবে। নিজের ফেসবুক অ্যাকাউন্ট যেটা আছে জি, সেটা আগে কানেক্ট করতে হবে। আপনি স্ক্রিন শেয়ার সেটা করেন, কিভাবে করব? একটু ওয়েট করেন, এরপরে স্ক্রিনটা শেয়ার করেন। এই যে এডিট ডিজাইন, এডিট করলে পরে আপনার এই ডিজাইনটা এডিট হবে ভাই। ভাইয়া মানে আমি এগুলো তো সব ঠিক আছে, শুধু এইখানে একটু লাল দেখাচ্ছে, মানে ঠিক করলে কি হবে? কোনটা লাল দেখাচ্ছে? এই যে ক্রস, মানে এই যে কন্টেন্টটা শুধু না টিক চিহ্ন দেয় নাই, দেখা যাচ্ছে না? এটা তো এখনো আপনি করেন, মানে দেখা যাচ্ছে, কিন্তু এটা কি কারণে এডিট করেন এই ডিজাইনটা? এই ডিজাইনটা এডিট করেন। সব কিছুই তো ভাই আপনি কি বাংলা লিখছেন? বাংলা কি সাপোর্ট করে এটাও তো আপনার জানতে হবে। জি জি ভাই, বাংলা বাংলা সাপোর্ট করে না, সাপোর্ট বাংলায় করে বক্স তো না। বক্স আসে। আমি কালকে ট্রাই করেছিলাম। না না ভাই, বাংলা সাপোর্ট করে না। কালকে আমি লিখছিলাম তো ওর বক্স বক্স চলে আসছিল বাংলা, পরে আবার ইংলিশে লেখা লাগছে। এই যে বাংলা তো এখানে আসছে। এখানে তো আসবে, ওয়েবসাইটে আপনি একটা পেজে যখন বাংলা লিখবেন সেটা আসবে, বাট ওরা নিচ্ছে কিনা এটা হলো সমস্যা। এই ক্ষেত্রে আমার আপনার যদি এখানেও বাংলা আসেনি। লেখার কোনো প্রয়োজন হয় আপনি ইমেজ করে নিতে পারেন বাংলাটাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আবার লেখা পরে অন্য সময় দিতে পারি। আচ্ছা ইকরামুল ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। জি ভাই। মানে ওই বাংলায় আমি ছাড়বো। এই যে এইটা আসছে, এখন পেজ সিলেক্ট করেন। হ্যাঁ, এখানে ওটা ক্লিক পেজ সিলেক্ট হচ্ছে না। আপনার কি পেজ আছে? জি, পেজ থাকলে তো হওয়ার কথা। ফেসবুকে যান তো,
আগেই তো বাম পাশে পেজগুলো ছিল, ওই বাম পাশে এই যে যে পেজ কয়টা, একটা না? জি ভাই। আচ্ছা ঠিক আছে, এখন ওইখানে জানাবো। ওয়েট করেন, ওই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আসে না। জি না ভাই। পেজটা একবার রিলোড দিয়ে দেখেন ভাই। ভাই আসছে। ঠিক আছে, এটা আপনি করেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আরেকটা হচ্ছে হলো, আপনারা কি অ্যাড করতেছেন নাকি আমি কাজ দেখাবো আরেকটা? দেখান ভাই। আচ্ছা এখন দেখেন, এখানে দেখেন অটোমেশন একটা কথা আছে, অটোমেশনস, এই জিনিসটা আসলে কি? আপনি দেখবেন আপনি যখন কোথাও সাবস্ক্রাইব করতেছেন, যারা আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতেছে অথবা আপনার পেজে অথবা আপনার ওয়েবসাইটে সাবস্ক্রাইব করতেছে, তো এই যে সাবস্ক্রাইবটা হচ্ছে, এই সাবস্ক্রাইবে আপনি তাকে একটা ওয়েলকাম মেসেজ দিবেন যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ, বা আপনার চ্যানেল, আপনার ওয়েবসাইট কি সম্পর্কে, ঠিক আছে, অথবা আপনার সার্ভিসটা কি সম্পর্কে। আপনি আপনার কিছু সার্ভিস সাথে সাথেই তার সামনে তুলে ধরলেন, আপনার কিছু সার্ভিস দিয়ে আপনি আগে থেকে একটা টেমপ্লেট তৈরি করে রাখলেন। যদি কেউ আপনার আপনার এই লিঙ্কে বা আপনার এই ওয়েবসাইটে সাবস্ক্রাইব করে, অথবা যে কেউ আপনার এখানে সাবস্ক্রাইব করতেছে, আপনার কি হচ্ছে, সাথে সাথে একটা ওয়েলকাম মেল চলে যাচ্ছে, বা আপনার সার্ভিসগুলো নিয়ে আপনার সার্ভিসগুলো অফার করে। তো এটা হচ্ছে হলো অটোমেশন। এই অটোমেশন থেকে ইমেইল, দেখেন লেখা আছে সেট আপ অ্যান ইমেইল দ্যাট সেন্ডস অটোমেটিক্যালি বেসড অন দ্য ট্রিগার্স ইউ চুজ। তাহলে এটাতে যদি ক্লিক করি, এখানে আছে ইমেইল সাবস্ক্রাইবার্স হোয়েন দে আর ট্যাগড ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার্স। তাহলে আমরা এটা সিলেক্ট করব, ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার্স এইটা, অথবা সাবস্ক্রাইবার অ্যাক্টিভিটি থেকে ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার এটা। তাহলে যেটা বললাম সেটা হলো, আমরা অটোমেশন থেকে ইমেইলস থেকে ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার এটাতে ক্লিক করব। এরপরে দেখেন এখানে ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন নেমটা কি দিতে পারি, সিঙ্গেল ওয়েলকাম ইমেল, যারা এখানে সাবস্ক্রাইব করবে তাদেরকে কি একটা মেল চলে যাবে, এরকম বিষয়। তাহলে সেই ক্ষেত্রে আর আরেকটা জিনিস হচ্ছে হলো, এখানে যারা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, যারা কি আপনার আদার্স ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইব করে আসবে, আপনি যেগুলো অ্যাড করবেন সেগুলো না। তাহলে এখানে এটা অডিয়েন্স আমরা সিলেক্ট করলাম, কোন অডিয়েন্সে যোগ হচ্ছে, যে ডিজিটাল মার্কেটিং এ যারা মার্কেটারে যারা যে অডিয়েন্সগুলো অ্যাড হবে তাদেরকে আমরা একটা ওয়েলকাম ইমেল দিই। তাহলে আমরা এখানে শুধু ওয়েলকাম ইমেল একটা নাম দিলাম, যে কোনো একটা নাম দিতে পারেন, সমস্যা নেই। এই নাম দিয়ে এটাকে আমরা শুরু করলাম। এখন সেই আগের মতো, আগের প্রসেস, আগে যেভাবে কাজ করছেন সেইটাই। সেন্স টু বলতে এখানে বোঝাচ্ছে যে আপনি এটা কাদেরকে সেন্ড করবেন, ঠিক আছে। আর একটা বিষয়, প্রথমে দেখেন এখানে কি লেখা, নিউ সাবস্ক্রাইব কন্টাক্ট আফটার দে জয়েন ডিজিটাল মার্কেটার, মানে তাদেরকে আমরা কখন এই মেইলটা দিব, ইমিডিয়েটলি, মানে যখন তারা সাবস্ক্রাইব করবে তৎক্ষণাৎ, 1 আওয়ার আফটার, 6 আওয়ার্স আফটার, 1 ডে আফটার। এটা আপনি এই কয়টা অপশন আছে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। ইমিডিয়েটলি যদি আমরা রাখি, তাহলে যখন সাবস্ক্রাইব করবে ঠিক তখনই কি তাদের ইমেইলে একটা ওয়েলকাম মেইল চলে যাবে। 1 আওয়ার পরে যদি দেন তাহলে 1 ঘন্টা পরে যাবে।
এই তো এটা জাস্ট যেমন আছে এরকমই রেখে এটাকে সেভ করে দিবেন। এরপর দেখেন ফ্রমটা হচ্ছে আগের মতো কে পাঠাচ্ছে, এখানে আপনি আপনার পুরো নামটা লিখলেন, আপনি তাকে ওয়েলকাম মেসেজ দিচ্ছেন, আপনার ইমেল অ্যাড্রেস, এখানে আর তেমন কোনো কাজ নেই, আপনার নাম আর আপনার ইমেল, যে ইমেল দিয়ে সাবস্ক্রাইব ওয়েলকাম মেলটা যাবে এটাও সেভ করে দিবেন। এরপরে সাবজেক্ট হচ্ছে হলো যে কোনো একটা সাবজেক্ট দিলেন, যে এইখানে যেমন দেওয়া আছে থ্যাঙ্কস ফর জয়েনিং আস। প্রিভিউ টেক্সট এখানে আপনি দিতে পারেন যে এইখানে সাবস্ক্রাইবের ফলে তার কি উপকার হতে পারে বা কি উপকার হবে, তাহলে এখানে লিখলেন দিস ইজ এ লার্নিং প্ল্যাটফর্ম বা দিস ইজ এ digital marketing learning আচ্ছা এইটু you will learn about marketing, অথবা দিতে পারেন you will learn about online marketing from here। এতটুকু দিয়ে দিলেন যে প্রিভিউ টেক্সট, মানে এরপরে এটাকে সেভ করে দিই। এরপরে আগেরটার মতো আগে আমরা যেমন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করেছিলাম সেই একইভাবে এই তিনটা শেষ হলে কন্টেন্ট। এটা কেমন হবে, এটা একটু অন্যরকম ডিজাইন। তাহলে এই যে প্রিভিউ, এটা একটা ওরা করে দিছে, দেখতে পারেন যে এখানে কিভাবে করা আছে। এটাকে আপনি এডিট করতে হবে, এটা আসেন এটাকে এডিট ডিজাইন করেন, তাহলে এখানে দেখেন হাই ইফ ফার্স্ট নেম অথবা ফার্স্ট নেম ইন ইফ, অথবা এটা আপনি যেভাবে করতে চান এটাকে ক্লিক করলেন। এখানে যেটা দেওয়া আছে একটা জিনিস খেয়াল করেন, উই আর গ্ল্যাড ইউ আর হেয়ার, উই উইল কিপ ইউ ইন দ্য লুপ উইথ আওয়ার লেটেস্ট নিউজ অ্যান্ড স্পেশাল অফার্স, আপনি রাখতে পারেন। এখানে এই চিহ্নটার মানে হচ্ছে হলো তার নাম, এটা কিছু চেঞ্জ না করবেন না, কারণ তার যে নাম সেই নামটাই এখানে, তার ইমেলের যে নাম সেই নামটা এখানে আর কি শো করবে। ঠিক আছে, ফার্স্ট নেম ইফ ফার্স্ট নেম আর এটাও ফার্স্ট নেম ইন ইফ, মানে এটা একটা কোড আর কি, তার নামটা এখানে শো করবে। তো এটা কিছু করার দরকার নেই, এটা আপনি এরকমই রাখতে পারেন। আপনি এখানে সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে পারেন। আর হচ্ছে হলো এইখানে এটার নিচে আপনি আপনি এখানে কিছু আপনার কি বলে, আপনি যে সার্ভিসগুলো তাকে দিবেন, এখানে আপনি কয়েকটা পণ্যের মার্কেটিং, যেমন ধরেন আমাদের এটা হচ্ছে হলো লার্ন ডিজিটাল মার্কেটিং রিলেটেড, তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমাদের যদি একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে ডিজিটাল মার্কেটিং এর কয়েকটা টপিকস নিয়ে, ধরেন 5টা টপিকস, কিভাবে ইমেল মার্কেটিং করবেন, কিভাবে সোশ্যাল মার্কেটিং করবেন, কিভাবে কন্টেন্ট মার্কেটিং করবেন, এরকম 4টা 5টা সংক্ষিপ্ত কন্টেন্ট, তার নিচে লিঙ্ক, ইউটিউবের লিঙ্কটা ধরাই দিলাম, তার কাছে ওয়েলকাম ইমেল চলে যাচ্ছে, আমাদের 5টা ভিডিওর মার্কেটিং হয়ে গেল। অথবা ওয়েলকাম ইমেলেই আমরা তাকে আমাদের একটা পণ্যের মার্কেটিং দিয়ে দিলাম, যে আমাদের একটা কোর্স চালু হবে আগামী মাস থেকে, অথবা আগামী যে কোনো সময় আমাদের কোর্স চালু হবে, আপনি আমাদের এই ফর্ম ফিল আপ করে রাখতে পারেন, যখন আপনি যদি করতে ইচ্ছুক হন তাহলে করতে পারেন এই রিলেটেড। এখানে আপনি সেই লিঙ্কগুলো দিয়ে দিলেন কয়েকটা, যেমন এই লেখাটা ঠিক আছে, এখানে এরপরে আপনি একটু দিয়ে এখানে আপনি যেই অফারগুলো তাকে সার্ভিস করতে চাচ্ছেন সেই রিলেটেড এখানে কিছু সার্ভিস দিবেন। তাহলে এখানে দিতে পারেন উই আর অফারিং ইউ a special, we are offering you latest news and special offers to therefore
Okay, we learn a lot of marketing. Okay, we learn a lot of about marketing. Okay, তারপরে এখানে ফিচার গুলো দিতে পারেন। ফিচার্স ফিচার্স বানানো হয়নি, ফিচার্স বানানো হচ্ছে FATH ফিচার্স অথবা কাইন্ডস অফ ডিজিটাল মার্কেটিং দিয়ে দেন। এখানে আমরা বুলেট আনতে পারি, ডট বা বুলেট যেটাই বলেন। এখানে দিলেন হচ্ছে হলো ইমেল মার্কেটিং। এখানে একটা লিঙ্ক দিয়ে দিন, তাহলে রেজিস্ট্রেশন করবেন। এই রিলেটেড আপনি যে অফারটা তাকে দিতে চাচ্ছেন সেই রিলেটেড একটা কন্টেন্ট এখানে মেক করবেন। এখানে সোশ্যাল আইকন যদি অ্যাড করতে চান তাহলে সোশ্যাল আইকন অ্যাড করবেন। এটাও জানেন কিভাবে করবেন। আমাদের সোশ্যাল পেজ, আমরা যেটা মার্কেটিং করতে চাচ্ছি সোশ্যাল পেজ অ্যাড করে দিবেন। টুইটার এরপরে ফেসবুক, এরপরে যদি কোনো ওয়েবসাইট থাকে, ঠিক আছে। এইখানে এটা আপনি বাদ দিতে পারেন, এটা বাদ দিয়ে অন্য কিছু অ্যাড করতে পারেন। অ্যাড অ্যানাদার সার্ভিসে গিয়ে আপনাদের যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে তো সেই ক্ষেত্রে আপনি পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট দিতে পারেন। কি বলে এখানে যে কটা আছে এই কটাই দেখতে পাচ্ছেন, উপরে আছে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম। এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে সিলেক্ট না করে এটা রেখে দিলেন। আপনাদের যদি ওয়েবসাইট থাকে, আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটকে আপনি এখানে লিঙ্ক করাই দিলেন। যে কোনো একটা ওয়েবসাইট আপনি এখানে লিঙ্ক করাই দিলেন। সাপোজ যে কোনো একটা ওয়েবসাইট আপনি লিঙ্ক করাই দিলেন। এরপরে এগুলো এখানে অ্যাড হলো। আর তার নিচে আপনার অবস্থান সম্পর্কে, আপনার কোম্পানির, এই যেমন হচ্ছে কপিরাইট, কারেন্ট ইয়ার, এখানে আপনি একটা বছর দিলেন, যেমন বর্তমান হচ্ছে 20। তারপরে লিস্ট অফ কোম্পানি, আপনার কোম্পানির নাম দিয়ে দিলেন। এখানে আপনার কোম্পানি নাম দিবেন। কোম্পানির নাম দিলেন, অল রাইটস রিজার্ভড। এরপরে এখানে যেগুলো আছে আর্কাইভ পেজ, যদি কোনো পেজকে নির্দিষ্ট করতে চান এগুলো দরকার নেই। এরপরে আপনি এখানে আমার মেইলিং অ্যাড্রেস, HTML লিস্ট অ্যাড্রেস, HTML ইনডিফ, এটা যদি এভাবে রাখেন আমাদের মেইলিং অ্যাড্রেস যেটা অ্যাড করা আছে সেটা অ্যাড হয়ে যাবে এখানে। আর যদি এখানে আপনি এটাকে মেইলিং অ্যাড্রেস দিয়ে দিতে চান, মেইলিং অ্যাড্রেস এখানে আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দিলেন। want to change how you receive this email, you can update your, মানে এটা এরকমই থাক, এটার দরকার নেই। এখানে আপনি কন্ট্যাক্ট ইনফো যদি আরও দিতে চান দিতে পারেন। মেইলিং অ্যাড্রেস এখানে আপনি চাইলে আপনি কন্ট্যাক্ট ইনফো দিয়ে দিতে পারেন, তাহলে এরকম করে যাবে। আর আপনার অ্যাড্রেসটা
আমাদের যে ইমেলটা যে যাবে সেটার নিচেই গিয়ে দেখা যাবে ভিউ দিস ইমেল ইন ইউর ব্রাউজার। এটা দরকার নেই, এটা বাদ দেবেন। এইখানে এই লোগোটা আপনাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, রিপ্লেস। এটা দিবেন হচ্ছে হলো আপনাদের অবশ্যই একটা বড় ধরনের ব্যাকগ্রাউন্ড, একটা লোগো দিতে পারেন, অথবা পিছনের পুরোটা জুড়ে একটা আপনাদের ব্যানার যদি থাকে ব্যানার দিতে পারেন। আচ্ছা, এই ক্ষেত্রে এখানে দেখেন এখানে ওদের সাইজটা কত বলে দেয়, এখানে সাইজ নেই, তাহলে আপনি এখানে একটা নিয়ে আসতে পারেন। আপাতত বোঝানোর জন্য কারণ আমি এটা নিয়ে আসি, এরকম থাকবে, ঠিক আছে। এই তো এটার প্রিভিউ দেখতে পারেন যে কেমন, প্রিভিউ অ্যান্ড টেস্ট এরকম হবে। সে যখন আমাদের সাবস্ক্রাইব করবে তার ফোনে একটা, তার ইমেল একটা মেল চলে যাবে। এটা আমাদের যদি লোগো থাকে লোগোটা আরো সুন্দরভাবে যেভাবে করা যায় করবেন। তারপরে হাই টেস্ট ফার্স্ট নেম, মানে তার ইমেলের যে নাম ফার্স্ট নেম সেটা এখানে শো করবে। আর যদি নাম না থাকে তাহলে তার ইমেলটা এখানে চলে আসবে। উই আর গ্ল্যাড ইউ আর হেয়ার, উই উইল কিপ ইউ ইন দ্য লুপ উইথ দ্য লেটেস্ট নিউজ অ্যান্ড অফার্স। উই আর অফারিং ইউ টু রেজিস্ট্রেশন হেয়ার ফর ডিজিটাল মার্কেটিং কোর্স, ইউ উইল লার্ন a lot about marketing, kinds of digital marketing, এগুলো মানে যেভাবে আপনি সাজাতে চাচ্ছেন। রেজিস্ট্রেশন লিঙ্ক ইজ হেয়ার, এখানে একটা লিঙ্ক দিয়ে দিবেন, সেই লিঙ্কে ক্লিক করবে, সে জায়গায় কি রেজিস্ট্রেশন করবে, এইটা। তাহলে এভাবে করে আপনি তাকে ওয়েলকাম মেসেজ দিবেন, এটা ফোনে যেভাবে শো হবে। আচ্ছা, এটাকে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। এখান থেকে টেস্ট দিয়ে দেখতে পারেন, এখান থেকে যদি আমরা টেস্টে যাই, টেস্ট ইমেল আমরা আগেও দেখছি কীভাবে করতে হয়। সেভ অ্যান্ড কন্টিনিউ, এই হলো। এইখানে সব যদি ঠিকঠাক থাকে, এখানে কি লেখা দেখেন, উই অটোমেটিক্যালি অ্যাড এ রিকোয়ার্ড রিফারেল পেজ টু ইউর ইমেল ফুটার টু রিমুভ দ্য পেজ আপগ্রেড ইউর অ্যাকাউন্ট। মানে এই যে নিচে যে ফুটারটা আছে, ওই ফুটারটা যদি আপনি রিমুভ করতে চান, ওই যে অনেকেই বলেন যে মেল চিম্পের লোগোটাকে আমরা সরাইতে পারবো কিনা, তো সেক্ষেত্রে আপগ্রেড অ্যাকাউন্ট লাগবে। A plain text version of the email will be include automatically edit enable social cards, এগুলো সমস্যা নেই। এই একটা প্রবলেম আর কি, তো এটা আপনি যদি আপনার অ্যাকাউন্ট আপগ্রেড হয় তাহলে এডিট করতে পারবেন। তো এইটা করার পরে স্টার্ট সেন্ডিং এ ক্লিক করবেন। যদি এটা ক্লিক করি, যদি কোনো সমস্যা না থাকে, আমরা কোনো কিছু কপি করছি কিনা দেখে নিই, প্রবলেম হলে আবার ঝামেলা, এডিট করি, ওদের কন্টেন্টগুলো ডিলিট করে নিই। ওদের যদি আগে থেকে কোনো কন্টেন্ট দেখে সমস্যা হওয়ার কথা নেই, যা এখানে করছি এখানে তো তেমন কোনো প্রবলেম থাকার কথা না। আমরা সোশ্যাল লিঙ্ক অ্যাড করছি, ডোমেইন হোস্ট অ্যাড করছি, আচ্ছা এই লাগলাম দরকার নেই এগুলো। এরপরে ফেসবুক দরকার নেই, এটাকে সেভ অ্যান্ড এক্সিট করে দিই। এটা ডিজাইন করা আছে পরের, এটা থাকলে সমস্যা নেই। সেভ অ্যান্ড কন্টিনিউ, এটার পরে স্টার্ট সেন্ডিং এ ক্লিক করেন, স্টার্ট নাও। You have start automation, আচ্ছা তাহলে এখানে দেখাচ্ছে যে রক অন, ইউ হ্যাভ স্টার্ট অটোমেশন, ব্যাক টু ক্যাম্পেইন। তাহলে আমরা চলে যাই, আমরা অটোমেশন আমরা দেখতে পারবো যে আমরা কোনটা করছি। এখানে অডিয়েন্সে চলে যাই, এখন আমরা দেখতে পারি একটা সাবস্ক্রাইব এখানে করে যে আমাদের অটোমেশনটা অ্যাড হচ্ছে কিনা। আমাদের ফেসবুক পেজে ছিল, এখানে ধরেন এখানে আমি অ্যাড করতে চাচ্ছি, এটা লিখলাম আদার্স অন্য কিছু। এই যে ফার্স্ট নেম যদি দিয়ে দেয় তাহলে হয়তো ফার্স্ট নেমটা ওখানে আমাদের শো করবে, ফার্স্ট নেম দিয়ে দিই, লাস্ট নেমও দিয়ে দিই, ফার্স্ট নেম লাস্ট নেম দুটো নাম দিয়ে এটাকে সাবস্ক্রাইব করলাম। তাহলে এর সাবস্ক্রিপশন টু আওয়ার লিস্ট হ্যাজ কনফার্ম, তার মানে আমাদের এখানে সাবস্ক্রাইব হয়ে গেছে। নিউ কন্ট্যাক্ট, আগে 8টা ছিল, এখন কয়টা, 9টা আছে। তাহলে এই যে এটা এখন আমাদের দেখতে হবে যে এখানে আমাদের একটা ওয়েলকাম মেসেজ গেছে কিনা।
এখনো আসে নাই। আচ্ছা, মনে হয় এটা আপডেট হতে একটু সময় লাগবে। এভাবে করবেন, 5 মিনিট পরে দেখি আমাদের আপডেট হয় কিনা। তাহলে এভাবে হচ্ছে আপনি অটোমেশন ইমেল অ্যাড করবেন। এটাও এই ইমেল মার্কেটিং এর ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আপনি যখন আপনার ওয়েবসাইটে যখন সাবস্ক্রাইবার আসবে তখন আপনি কি করতে পারবেন, তাদেরকে একটা ওয়েলকাম ইমেল দিয়ে একই সাথে আপনি আপনার কোনো একটা প্রোডাক্টসের মার্কেটিং করে দিতে পারবেন। এই ছিল আমাদের 2 নাম্বারের টপিকস। আপনারা এই দুইটা একটু প্র্যাকটিস করেন। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, মেলটা আসছে। তাহলে আমরা যে মাত্র অটোমেশন ইমেলটা অ্যাড করছি সেটা আপডেট হইতে একটু সময় নিল। মানে দেখেন, এটা হচ্ছে আমার জিমেইল, এই যে ইমেলটা, তাহলে এটা এখানে দেখা যাচ্ছে। আমরা যেভাবে ডিজাইন করছিলাম সেভাবে প্রথমে আমাদের কোম্পানির ব্যানার বা লোগো, তারপরে এই যে আমি বলছিলাম যে আমার এখানে কি হবে, নাম শো করবে। তাহলে আমার হাই, এখানে আমার যেই নাম দিয়ে আমি সাবস্ক্রাইব করছি সেই ফার্স্ট নেমটা এখানে দেখাচ্ছে। যদি আমি শুধু আব্দুস দিয়ে লিখতাম তাহলে ওই ফার্স্ট নেম আব্দুস শুধু আসতো। তাহলে হাই, এই আমার নামটা, উই আর গ্লাড, যেভাবে আমরা বলছিলাম যেরকম এরকম দেখাবে সেভাবে এখানে ওয়েলকাম ইমেলটা চলে আসবে। এটা করার পরে যদি মনে করেন যে আমি এখানে রেজিস্ট্রেশন করব, তাহলে এই রেজিস্ট্রেশন লিঙ্কে এখানে ক্লিক করব। তাহলে আমরা এরপরে দেখব যে কীভাবে একটা রেজিস্ট্রেশন ফর্ম মেক করতে হয়, আর এই রেজিস্ট্রেশন ফর্ম থেকেও ইমেল কালেক্ট করা যায়। এটা আমরা এরপরে দেখব, বাট আপনাদেরকে যে কাজ দুইটা দেখানো হলো এই দুইটা নিয়ে আপনারা একটু প্র্যাকটিস করেন, একজন স্ক্রিন শেয়ার করে কাজ করেন। আর যদি এই বিষয়ে আর কারো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। কারো কোনো সমস্যা নেই? ভাইয়া একটা সমস্যা হচ্ছে, আপনি তো মনে করেন যে যখন করলেন তখন ফেসবুক লিংক বা কোনো ওয়েবসাইট লিংক দিতে ভয় পাচ্ছেন, বা যে আসবে কি আসবে না সেটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। তো সেই ক্ষেত্রে আমরা যখন কোনো বাইরের কাজ করব তখন তো আমাদের লিংকটা করাই লাগবে। হ্যাঁ, আমাদের নিজেদের যদি কোনো অ্যাডভার্টাইজ করতে হয় তাহলে তো লিংকটা করা লাগবে। সেক্ষেত্রে আমরা হ্যাঁ, এখন আমি বলি, দেখেন আমরা যখন বায়ারের কাজ করব, আর তার আগে আমি যেটা বলছি যে যেহেতু আমি একটা মেল করছি, ওরা আমাকে একটা রিপ্লাই দিবে, কি প্রবলেম সেটা ওরা বলবে, বা এটা আগে আমার জানতে হবে। এখন যদি আমি নাই জানি যে সমস্যাটা কোথায় আছে, তাহলে তো আসলে সমাধান আসবে না। এটা হলো 1 নম্বর কথা। আর 2 নম্বর বিষয় যেটা হচ্ছে, আপনি যখন একজন আপনার মাইক্রোফোনটা মিউট করে দেন। আপনি যখন একজন বায়ারের মার্কেটিং করবেন, তখন বায়ারের মার্কেটিং কিন্তু আপনি বিজনেস ওয়েবসাইট দিয়ে করবেন, মানে তার একটা ওয়েবসাইট থেকে। আর সে আপনাকে যে ইমেলটা দিবে সেটা হচ্ছে বিজনেস ইমেল, আর ওইটাকে আপনার ইমেল মেল চিম্পে কনফিগার করে নিতে হবে আগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো। আচ্ছা, আমি কি কালকে আপনার কোনো ক্লাস মিস করে গেছি যেটাতে যাইনি? সম্ভবত 16তম ব্যাচে আসেননি বিকালে। আচ্ছা, 16তম ব্যাচ কয়টা থেকে ছিল? 4টা থেকে 6টা। আচ্ছা, আমি তাহলে বুঝতেছি না। আমার কাছে যে লিংক গুলো আসছে আমি তো সেগুলোতেই যাচ্ছি। আমার কালকে কিছু ক্লাস মিস হয়ে গেছে, কিন্তু কিভাবে হয়েছে আমি ঠিক বুঝতেছি না। আমি তো জানি না, আমার আমি মাথা ক্লাস ঢুকতেছে না। করেছি। এটা কি 13? এটা 13, হ্যাঁ। হ্যাঁ, স্টুডেন্ট কি 13? 12 জন দিয়ে দেন। 12 আর ক্লাস 10। ক্লাস 10, হ্যাঁ। আচ্ছা, একটা কাজ করবেন, আমাকে একটা কথা বলেন তো, আপনার আজকে কয়টা ক্লাস আমাকে একটু বলেন। এখন 9টা একটা, হ্যাঁ, 9টা ধরে রাখলাম। 11টা, তারপর 11টা, 11টা, তারপর 2টা, 4টা। 2টা 4টা, জি, 4টা ব্যাচ। হ্যাঁ। আচ্ছা, আজকে যদি মিস হয় তাহলে বুঝতে পারবো কোনো ঝামেলা। আমি প্রতিটাতেই যাওয়ার চেষ্টা করব। এই লিংকটাতেই, তাই না? হ্যাঁ, যে লিংকটাতে আমি এখন আসছি। জি। ঠিক আছে ভাই, ওকে ওকে।
তাহলে সোহাগ ভাই যেটা বলতেছিলাম, আপনি যখন মানে ওই ধরনের কাজ আমরা যখন পাবো, সেক্ষেত্রে আপনি কিন্তু জিমেল না, মানে তার জিমেল দিয়ে আমরা কাজ করবো না, তার বিজনেস যে ইমেলটা থাকবে। যেমন আমার, আমি আপনাদেরকে দেখাইছিলাম যে জিমেল বিজনেস ইমেল কোনগুলা, মানে তার নাম দিয়ে তার কোম্পানির দিয়ে যেই জিমেল ইমেল অ্যাড্রেসটা থাকে সেটা, সেটাকে ভেরিফাইড সেটাকে ভেরিফাইড করাটা কিন্তু অনেক মানে একটু একটু অন্যরকম কাজ। প্রথমে আপনার তার ওই ইমেলে একটা মেসেজ যাবে, এরপরে আবার কি করতে হবে, তার ডোমেইনের যেই প্রোভাইডার বা ডোমেইনের যেই প্যানেলটা আছে সেখানে গিয়ে আপনার ওইটাকে ওরা একটা কোড দিবে, সেই কোডটা দিয়ে কি করতে হবে, আপনাকে ভেরিফাইড করতে হবে। তখন ওই কাজটা হচ্ছে হলো ওই রকম, ঠিক আছে। আর এই ধরনের কাজ বা ওই রকম মার্কেটিং এর ক্ষেত্রে আমাদেরকে হয়তো পেইড মার্কেটিং এ চলে যেতে হবে, বা করতে পারবো কিন্তু খুব কম, ঠিক আছে। আর এখন যে সমস্যাটা হয়েছে এটা সাময়িক, হয়তো মানে দেখলে বুঝতে পারবো, কিন্তু আমি ওরকম ভাবে সময় দিতে পারতেছি না। আর মেইল করছি, মেইলের রিপ্লাইটা পাইলে হয়তো আমি মেইলের রিপ্লাই পাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে বা অন্য যারা আছে এদের সাথে আমি কন্ট্যাক্ট করি নাই, হয়তো তাদের সাথে কন্ট্যাক্ট করলেও একটা তথ্য দিয়ে দিত আমাকে, আসলে সুযোগ হয় না। আমি আজকে চেষ্টা করব আদার্স যারা ট্রেনার আছে এদের সাথে একটু কন্ট্যাক্ট করার জন্য। আর আপনাদের যে দুইটা কাজ এখন দেখালাম, এই দুইটা নিয়ে যদি কারো সমস্যা থাকে, এটা আমাদের প্রয়োজন হবে সবারই, বিশেষ করে ওয়েলকাম ইমেলটা। ওয়েলকাম ইমেলটা অনেক ইম্পর্টেন্ট। এটা দেখেন, এটা আমাদের, এটা কিন্তু কোনো সমস্যা হয়নি, এটা কিন্তু নিয়ে নিচ্ছে। আমরা সাবস্ক্রাইব করব, সাবস্ক্রাইব করার পরে যারা নতুন এরকম সাবস্ক্রাইবার আসবে তাদের ইমেইলে ইমিডিয়েটলি ভাবে আমরা একটা ওয়েলকাম ইমেল দিয়ে দিব। আর তারা মানে এই ইমেলটা দেওয়ার অনেক উপকারিতা আছে, মানে তারা যে সাবস্ক্রাইব করলো তারা বুঝতে পারবে যে হ্যাঁ এটা মানে অ্যাক্টিভ, বা এরা আমাকে একটা নোটিফিকেশন দিয়ে দিল, আমি এখান থেকে ভালো কোনো কিছু পাবো, এই আর কি। আর আমরা যখনই নতুন কোনো ইউটিউবে ভিডিও অথবা ফেসবুকে কোনো একটা পোস্ট অথবা আমাদের ওয়েবসাইটে নতুন কোনো একটা পোস্ট করব, আমরা কি সাথে সাথে ওইটার মার্কেটিং তাদের ইমেলগুলোতে করে দিতে পারবো। তো দেখেন, এটা করার উপকারিতা আমি আগেও বলছি যে ইমেল মার্কেটিং এর গুরুত্ব এতটা কেন। তো যখনই আমি ইমেলটা দিয়ে দিব, তারা কিন্তু 100% অর্গানিক অডিয়েন্স, তারাই কিন্তু ভিজিট আমাদের করছে, সাবস্ক্রাইব করছে। তো তারা যেহেতু 100% অর্গানিক, তারা ইমেলটা কি করবে, অবশ্যই শো করবে, অ্যাটলিস্ট 80% তো করবে। যদি করে তারা কিন্তু লিঙ্কে ভিজিট করবে। লিঙ্কে ভিজিট করা মানে কিন্তু আমাদের অডিয়েন্স পাচ্ছি আমরা আমাদের ওয়েবসাইটে, এই আর কি। এটা আপনারা একটু করেন, যদি আপনাদের কারো কোনো সমস্যা হয় স্ক্রিন শেয়ার করে করেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি ভাইয়া, আপনাদের মেল চিম্পে কাজ ছিল হলো কিভাবে আপনি ক্যাম্পেইন করবেন, ক্যাম্পেইন থেকে কিভাবে আমরা ইমেলগুলো সেন্ড করতে পারবো, ইমেল কালেক্ট, আর হচ্ছে হলো ইমেল লিঙ্কডইন জেনারেট। এই পর্যন্ত টুকটাক দু একটা কাজ ছিল, বাকি আমি আরো এক্সট্রা কিছু দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ বলেন ভাই। এই পর্যন্ত আসছে, কিন্তু এখানে এরপরে কি করতে বলবো? এই যে আপনি একটু একটু আস্তে স্ক্রল করেন, উপরে যান, যে সাবস্ক্রাইব লিখছেন না, ওই যে সেভ বাটনে ক্লিক করেন ভাই। সেভ বাটনে ক্লিক করেছিলাম, হ্যাঁ তাহলে হয়ে যাবে, আর তো কিছু করতে হবে না। কিছু করতে হবে না। আপনি যাই একটু চেক করেন, দেখেন হয়েছে কিনা। এখান থেকে না, ওইখানে কি অ্যাড করছেন? ফেসবুক পেজে চলে যান এখন। এটা না, আপনি ওইখানে যান, আগেরটাই হোম পেজে চলে যাবেন, আপনার পেজের হোম পেজ। এখানে যে বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছেন না, এখানে একটু নিচে আসেন। আপনি কি নামে করছেন কোনটা? ওইটা, ওইখানে ট্যাবের নাম দিবেন কি? ডিজিটাল মার্কেটিং। ট্যাবের নাম দিবেন ডিজিটাল মার্কেটিং। সাবস্ক্রাইবার তো লেখা আছে এখানে।
ডিজিটাল মার্কেটিং লেখা আছে। সাবস্ক্রাইবার লেখাটা আসবে, কিন্তু আপনার এইটা একটু অন্যরকম। আপনি এই সেটিংটা চেঞ্জ করতে পারবেন না? আপনার এটা এরকম কেন? তখন বলতে পারি না। ভাই এটা নতুন ফেসবুক আসছে, এটা সবারই অটোমেটিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, এই পেজ আছে, এই যে বাম পাশে ট্যাব গুলো আছে, এর মধ্যে জি। একটাই আপনি পাবেন, একটু দেখেন যে কোথায় অ্যাড হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে হলো আপনি কিন্তু এখানে এটার দেখেন আছে কোথায়, এই যে লিঙ্কটা ক্রিয়েট হলো আপনার পেজে, আপনি কিন্তু জি। এই লিঙ্কটার মার্কেটিং করতে পারেন। এই লিঙ্কটা আপনি কোন একটা পোস্টে দিয়ে দিলেন, আপনি একটা নতুন একটা পোস্ট করলেন, এরপর ওই পোস্টের নিচে দিয়ে দিলেন যে সাবস্ক্রাইবার্স, বা নিচের লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করুন, তাহলে নতুন নতুন আপডেট আপনারা জানতে পারবেন। এরকম করে তখন আপনি একটা পোস্টের নিচে দিয়ে দিবেন, তাহলে যারা আগ্রহী থাকবে তারা কিন্তু ওই লিঙ্কে এসে সাবস্ক্রাইব করবে। এটারও মার্কেটিং কিন্তু আপনার নিজেকেই করে নিতে হবে, কারণ এই ট্যাবে এসে মানে সবাই কিন্তু ট্যাবে এসে খুঁজবে না যে আপনার এখানে ট্যাব সাবস্ক্রাইবের কোনো অপশন আছে কিনা। জি ভাই। আপনি দেখবেন আছে কোন একটা জায়গায় ট্যাবটা অ্যাড হয়েছে। আপনারা সবাই ওইটা করেন। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার দেখাই দিচ্ছি, খেয়াল করেন। প্রথমে এখানে আসবেন, এখানে আসার পরে যে ক্রিয়েটে এসে আমরা করব হচ্ছে হলো ওয়েলকাম ইমেল। কোথায় ছিল ক্রিয়েট, এখান থেকে হচ্ছে হলো টেমপ্লেট অটোমেটেড ইমেল ক্রিয়েট কেমন। আচ্ছা এখান থেকে হলো ইমেলে আসার পরে অটোমেটেড এখান থেকে করতে পারবেন। আর ওইটা ছিল আমাদের অপশন এখানে, এই যে অটোমেশন। যদি অটোমেশন খুঁজে না পান, অটোমেশন আপনাদের দেখবেন এখানে আছে, যদি অটোমেশন খুঁজে না পান দুইভাবেই দেখাই দিই। অটোমেশন থেকে ইমেল থেকে এই যে ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার এটাই ক্লিক করবেন, অথবা এই ক্রিয়েটে ক্লিক করবেন, এখান থেকে ইমেলে ক্লিক করবেন, এইখান থেকে এই রেগুলারের পরে দেখেন অটোমেটেড আছে, এই অটোমেটেডে ক্লিক করবেন। অটোমেটেডে ক্লিক করার পরে এই যে আগের মতো সেই ফাংশনটা ওয়েলকাম নিউ সাবস্ক্রাইবার্স, এখানে এসে একটা নাম দিবেন, সিঙ্গেল ওয়েলকাম ইমেল ডিজিটাল মার্কেটার, এগুলো একটা নাম দিবেন। নাম দিয়ে এটাকে বিগিন করবেন। এরপরে এখানে দেখেন যেগুলো আছে এগুলো বলছিলাম, কাদেরকে আপনি দিতে চাচ্ছেন সেন্ডস টু, এটাকে এডিট করবেন। যাদেরকে দিবেন তাদেরকে কি আপনি যখন তারা সাবস্ক্রাইব করবে তখনই দিবেন, অথবা কতক্ষণ পরে দিতে চাচ্ছেন, 1 ঘন্টা 6 ঘন্টা এরকম, তাহলে এটা ইমিডিয়েটলি দিবেন। সে যখন সাবস্ক্রাইব করবে সাথে সাথেই তার ইমেইলে একটা ওয়েলকাম মেল চলে যাবে, এটাকে সেভ করে দিবেন। আর এরপরে দেখেন এটা এডিট করতে বলছিলাম, ফ্রম আপনি পাঠাচ্ছেন, আপনার নাম হবে এখানে, আর আপনি যেই ইমেল দিয়ে পাঠাবেন সেই ইমেল অ্যাড্রেসটা হবে এখানে। এরপর এটাকে সেভ করে দেবেন। এরপর হচ্ছে সাবজেক্ট, আপনি এটা এরকম থ্যাঙ্কস ফর জয়েনিং আস, এখানে একটা প্রিভিউ টেক্সট দিবেন যে এটার উপকারিতা, উই থিঙ্ক ইউ উইল লাইক ইট হেয়ার, এটাকে আপনি যেই সার্ভিস দিতে চাচ্ছেন তার একটা প্রিভিউ দিয়ে সেভ করে দিবেন। এরপরে হচ্ছে হলো টেমপ্লেট ডিজাইনটা, এইটাকে এডিট ডিজাইন করবেন, এডিট ডিজাইন করে এই টেমপ্লেটটা ডিজাইন করবেন। এখানে যে টেমপ্লেট দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটটা কি করবেন, ডিজাইন করবেন। ডিজাইন করে সেভ এন্ড কন্টিনিউ করবেন। সেভ এন্ড কন্টিনিউ করবেন, তারপরে গিয়ে অবশ্যই এই ডিজাইনটা করে নেবেন ঠিকঠাক মতো। আমি একবার দেখাইছি এর জন্য আর দেখালাম। এরপরে স্টার্ট সেন্ডিং দিলে এটা কি হবে, শুরু হয়ে যাবে, ঠিক আছে। এরপরে স্টার্ট সেন্ডিং দিবেন। আপনার এটা এই যে ডিজাইনগুলো করলেন এইভাবে যদি আপনার এখানে কেউ সাবস্ক্রাইব করে তাহলে তাদের ইমেইলে একটা ওয়েলকাম মেইল চলে যাবে। এই ছিল, পারবেন? জি জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, করেন তাহলে। আপনাদের মধ্যে গুগল ফর্ম করতে পারেন কে কে? পারেন কেউ করতে? জি না ভাই পারি না আমি। ভাইয়া পারি না।
আচ্ছা দেখেন, এটা অনেক সহজ কাজ। গুগল ফর্ম করে ফর্মটা হচ্ছে এরকম যে আপনি কোনো একটা র্যালি করবেন অথবা কোনো একটা প্রোগ্রাম করবেন, আর সেই প্রোগ্রামে যারা শুধুমাত্র রেজিস্ট্রেশন করবে তাদেরকেই কি আপনি এন্ট্রি করতে দেবেন এরকম। তো এই ধরনের দেখবেন বিভিন্ন সময় আমাদের ফর্ম পূরণ করতে হয় বিভিন্ন প্রোগ্রামে। তো ওই ফর্মে যারা পূরণ করবে তাদের ইমেলগুলো আমরা কালেক্ট করতে পারবো। তো এর জন্য যেটা করতে পারেন সেটা আগে আপনাকে একটা গুগল ফর্ম তৈরি করতে হবে এবং ওই লিঙ্কটাকে শেয়ার করতে হবে আপনি মানে যেখানে মার্কেটিং করবেন সেখানে। তো ওই ফর্মটা যারা পূরণ করবে তাদের মাধ্যমে কি আমরা ইমেল কালেক্ট করতে পারবো। তো এর জন্য যেটা করবেন সেটা হলো আপনি গুগল ফর্মে চলে যাবেন। গুগল ফর্মে গিয়ে ইমেল গুগল ফর্মের জন্য আপনি ডিরেক্ট গুগল ফর্ম লিখে যদি গুগলে সার্চ করেন তাও পেয়ে যাবেন, অথবা আমরা চলে যাব ড্রাইভে। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই? দেখেন ড্রাইভ থেকে এই নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলে এখানে অনেক ধরনের ডক ফাইল আছে, শিট আছে, স্লাইডার আছে। এই মোড়ে ক্লিক করলে প্রথমে দেখেন গুগল ফর্মস, এই গুগল ফর্মসে ক্লিক করবেন। এরপরে এই যে একটা ফর্ম চলে আসছে, এটাকে আপনার কাস্টমাইজ করতে হবে। আপনি আপনার যেমন প্রয়োজন, আপনি যে ধরনের ফর্ম চাচ্ছেন সব কিছু এখানে অ্যাড করা যাবে। আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, স্কুল নেম, কি পাস করছে, তারপরে আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট চান, কোনো সার্টিফিকেটের ফটোকপি বা স্ক্যান কপি সেগুলো নিতে পারবেন। তারপরে ইমেল, কন্ট্যাক্ট নাম্বার, জন্ম তারিখ, মোট কথা একটা ফর্ম যেমন হয় সব কিছু এখানে অ্যাড করা যাবে। তাহলে আমরা যখন প্রথম অবস্থায় একটা গুগল ফর্মে আসব, দেখেন docs.google.com/from এটা লিখেও যদি আমরা অনলাইনে কোনো একটা ট্যাবে ক্লিক করি তাহলে এই ফর্মটা চলে আসবে। তাহলে এই ফর্মের প্রথমে একটা নাম দিতে হবে। দেখেন এটা হচ্ছে নাম, আনটাইটেলড ফর্ম। তাহলে এই আনটাইটেলডে আপনি কি করবেন, একটা টাইটেল অ্যাড করে দিলেন। যেমন ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স চালু করব, তাহলে সেখানে ফর্ম, তো এই ক্ষেত্রে আমরা নাম দিতে পারি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, জাস্ট ডিজিটাল মার্কেটিং দিলাম, যে আমরা ডিজিটাল মার্কেটিং এর একটা আরেকটা দিতে পারি এলইডিপি ফর্ম, ধরেন এটা দিলাম এলইডিপি ফর্ম। এটা হলো আমাদের টাইটেল বা আমাদের নাম এই ফর্মের। ফর্ম ডিসক্রিপশন, এখানে আপনি কিছু ডিসক্রিপশন অ্যাড করতে পারেন যে এই ফর্মটা পূরণ করার ফলে বা কিভাবে পূরণ করতে হবে, কত তারিখের মধ্যে পূরণ করতে হবে, আদার্স আদার্স যেই ইনফরমেশন আপনি অ্যাড করতে চাচ্ছেন, যদি রেজিস্ট্রেশনের জন্য কোনো ফি থাকে অথবা ফিটা পে করবেন কিভাবে, এরকম রিলেটেড এই ফর্মের ডিসক্রিপশন, বর্ণনায় ফর্মের কিছু বর্ণনা এখানে লিখবেন। তো এটা আপনারা লিখে নেবেন। কেউ কিছু বলবেন? আচ্ছা, মাইক্রোফোনটা অফ রাখবেন যদি কিছু না বলেন। তাহলে এই ক্ষেত্রে আমি জাস্ট একটা সিম্পল দিলাম এ প্রজেক্ট বাই লার্নিং অ্যান্ড আর্নিং। এতটুকু দিলাম, আপনি এটা ডিসক্রিপশন আপনার মতো করে সাজাবেন। আচ্ছা, এরপরে দেখেন এখানে কি আছে, আনটাইটেল কোয়েশ্চেন। এইটা এইরকম আনটাইটেল কোয়েশ্চেন আপনি এই নিচে দেখেন ডুপ্লিকেট লেখা আছে, এই ডুপ্লিকেট করে দিলাম। নিচে আরেকটা তৈরি হলো, এরকম ডুপ্লিকেট করে দিলাম, তাহলে তিনটা তৈরি হয়ে গেল। প্রথমে আমরা যেটা দিব, যেহেতু আমরা মূলত প্রথমে যেগুলো থাকে আপনি ফার্স্ট নেম বা এগুলো যেগুলো দরকার, তাহলে ধরেন ফার্স্ট নেম এটা। তো ফার্স্ট নেমের ক্ষেত্রে এই দেখেন এখানে একটা টেক্সট চলে আসলো, আর এখানে শর্ট অ্যান্সার, এখানে আপনি অ্যান্সারটা কেমন চাচ্ছেন একটা একটু ভালো করে বুঝুন, তাহলে সবগুলো বুঝতে পারবেন। এই অ্যান্সারটা যেহেতু ফার্স্ট নেম, এটা শর্ট অ্যান্সারে ক্লিক করবেন। আর যদি আপনি বর্ণনামূলক চান তাহলে প্যারাগ্রাফ এইটা। এরপর মাল্টিপল চয়েস, দেখবেন আমরা যদি একটা টিক চিহ্ন থাকলে চারটা অপশন থাকে, যদি এই ধরনের কিছু চান এই মাল্টিপল চয়েস দিলে এখানে অপশন চলে আসবে চারটা, আপনি অপশন অ্যাড করবেন। তারপরে চেক বক্স, ড্রপ ডাউন বলতে আপনার ওই যেই মানে সিলেক্ট করার যে ড্রপ ডাউন সিস্টেমটা ওইটা। ফাইল আপলোড, যদি কোনো ফাইল আপলোডের অপশন করেন সেটা ফাইল আপলোডের অপশন হয়ে যাবে। এখান থেকে আপনি চুজ করতে পারবেন যেটা আপনার ইচ্ছা। তাহলে আমরা আমাদের ফার্স্ট নেম সাধারণত শর্ট অ্যান্সার থাকে, শর্ট অ্যান্সার করলাম। পরে এখানে আমরা দিয়ে হলো লাস্ট নেম, তাহলে উপরেরটা আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম, এটা হলো। আরেকটা জিনিস খেয়াল করেন, এটাকে আমরা
এই যে নিচে দেখেন লেখা আছে রিকোয়ার্ড, যদি এটা ক্লিক করেন তার মানে কি ফার্স্ট নেমটা তাকে পূরণ করতেই হবে। এরপরে যখন আমরা এটা করব তখন এখানে যদি আমরা এটাও রিকোয়ার্ড করে দিই তার মানে কি লাস্ট নেমটা তাকে করতেই হবে। আচ্ছা, এরপরে এটাই চলে আসেন, আরেকটা কপি করে নিই যদি আমরা কিছু প্রয়োজন হয়। এরপরে এখানে দিয়ে দিই আমরা ইমেল যদি দেই, দেখেন ইমেলের ক্ষেত্রে এখানে কিছু একটা কথা আছে, নিচে ইমেল লেখার সাথে সাথে চলে আসে সাজেশন ইনেবল ইমেল কালেক্টিং সেটিং। তাহলে আমরা এটাকে ক্লিক করব, ক্লিক করে এটা ইমেল কালেক্ট করবে। হ্যাঁ, এই দেখেন দিস ফ্রম উইল কালেক্ট ইমেল, তো এটাকে ক্লিক করলে আমাদের ইমেলটা সবার আগে চলে আসলো। এটা কারণ হচ্ছে আপনি ইমেল কি কালেক্ট করতে চাচ্ছেন, ভ্যালিড ইমেল অ্যাড্রেস। এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিবে সেটা কালেক্ট হবে। তো যখনই আপনি ইমেলটা দিবেন ওই নিচে যে সাজেশনটা আসবে সেটাতে ক্লিক করবেন, এই যে কালেক্ট ইমেল অ্যাড্রেস, তার মানে এখানে যে ইমেলটা অ্যাড হবে সেই ইমেলটা আমাদের কালেক্ট হবে। এটা অবশ্যই টিক মার্ক করতে হবে, সেভ। এটা যখন আপনি ইমেল অ্যাড্রেস লিখবেন তখনই আপনার এখানে সাজেশন দিয়ে দিবে, আপনি সেটাকে ক্লিক করে দিবেন। তো এই তো এতটুকু। যদি আপনি আরো ইনফরমেশন চান সেক্ষেত্রে এখানে অ্যাড করে দিতে পারেন। এখানে আরো কিছু অ্যাড করলেন, যেমন এখানে আপনি দিতে পারেন হলো কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করে দিলেন, এটাও শর্ট অ্যান্সার হবে কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা, এরপরে যদি এখানে আরো কিছু অ্যাড করতে চান, করতে পারেন। আর আমি আপাতত আর কিছু অ্যাড করবো না, জাস্ট এই 4টা দিয়ে দেখাচ্ছি। এই ফর্মটা আপনারা এখান থেকে আপনাদের মতো করে করতে পারবেন। আমি 4টা জিনিস অ্যাড করছি, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, কন্ট্যাক্ট নাম্বার। এটাকে আমরা রিকোয়ার্ড করলাম না, যদি কেউ দিতে চাই দিবে, না দিলে সমস্যা নেই। তার মানে ইমেল অ্যাড্রেস তাকে দিতেই হবে, ফার্স্ট নেম তাকে দিতেই হবে, আর লাস্ট নেমও তাকে দিতে হবে। এরকম এটা দিয়ে আমরা ফর্ম করলাম। এই ফর্মের প্রিভিউ আপনি দেখতে পারেন, এই যে এখানে চোখের মতো একটা চিহ্ন আছে, এটাতে ক্লিক করলে ফর্মের প্রিভিউ দেখা যাবে। তাহলে ফর্মটা এরকম হবে, ডিজিটাল মার্কেটিং LADP রিকোয়ার্ড ফাইলে প্রজেক্ট বাই লার্নিং অ্যান্ড আর্নিং বাংলাদেশ। এরপরে ইমেল অ্যাড্রেসটা তাকে দিতে হবে, ফার্স্ট নেম তাকে দিতে হবে, লাস্ট নেম তাকে দিতে হবে, এগুলো তাকে পূরণ করতেই হবে। এরপরে কন্ট্যাক্ট নাম্বার দিলে দিবে, না দিলে সমস্যা নেই, করে সাবমিট করে দিবে। এই হচ্ছে আমাদের সিম্পল ফর্ম। ফর্মটা আপনারা আপনাদের যেমন প্রয়োজন, বিভিন্ন সময় বিভিন্ন কাজে ফর্মের প্রয়োজন হবে। আপনি যখন নিজেদের মধ্যে কোনো একটা প্রোগ্রাম করবেন, তো ফর্মে তার ইনফরমেশনগুলো রাখার জন্য তাদের ইনফরমেশনগুলো আমরা কীভাবে কতজন জয়েন করবে, কতজন করবেন, এই বিভিন্ন দেখবেন র্যালি হয়, ফরিদপুরে দেখবেন বিভিন্ন ধরনের র্যালি হয়। ওই র্যালির সময় যারা আয়োজনটা করে তারা একটা ফর্ম ছাড়ে, যে যার এটা বোঝার জন্য যে এই র্যালিতে কতজন মানুষ অ্যাটেন্ড করবে, বা কোনো কিছু একটা খাবারের আয়োজন করবে, তারা কতজন এখানে জয়েন করতে চাচ্ছে, এই খাবারের আয়োজনটা করা এটার জন্য আবার হলো দেখা গেল কোনো ট্রেনিং এ যদি আবেদন করা লাগে, এইভাবে একটা ফর্মে গোপন ফর্মে দিয়ে আবেদন করতে হয়। আবেদন যদি মানে আবেদন করবেন হচ্ছে আপনি, তাহলে এই ক্ষেত্রে যারা কাজটা দিবে তাদের হচ্ছে ফর্ম করতে হবে। রাইট, ঠিক আছে। মোট কথা এভাবে ফর্ম পূরণ করবেন, ফর্ম করে এটা হয়ে গেল, ফর্মের কাজ শেষ। আপনি আপনার মতো করে ডিজাইন করে নেবেন, এখানে সব অপশন দেখতেই পাচ্ছেন কিভাবে করবেন। আর এটা করার পরে দেখেন আমাদের আর কোনো কিছু নাই, এখানে তেমন কোনো কাজ নাই, প্রেজেন্টেশন সেটিং এগুলো কিছু করতে হবে না, এটা ক্যান্সেল। এখন যদি আমি সেন্ডে ক্লিক করি, তাহলে এটা দেখবেন যে আপনার ইমেলে চলে আসে যে একটা ফর্ম পূরণ করেন। আপনারা যারা LADP-তে জয়েন করছেন, আপনারা প্রথমে অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই করার পরে কি হয়েছে, আপনাকে একটা মেইল করছে যে ফর্মটা পূরণ করতে হবে। আপনারা কি এই ইমেলটা পাইছেন সবাই? একটা ফর্ম পূরণ করতে হবে এরকম একটা ইমেল আপনাদেরকে দেওয়া হয়েছিল, আপনারা পাইছেন না সবাই? জি পাইছি, আমি পাইছি। তাহলে এইটা হচ্ছে এই ফর্ম। এখন যদি এই ইমেলে এখানে যদি ইমেল অ্যাড্রেসগুলো আমি অ্যাড করে দিই, দেন আপনাদের সবার ইমেল অ্যাড্রেসটা এখানে অ্যাড করে আমি যদি সেন্ড করে দিই, তাহলে আপনারা এই ফর্মের লিঙ্কটা পাওয়া যাবেন এবং আপনাদেরকে বলা হবে যে এই ফর্মটা পূরণ করেন। আর আমরা এটা না করে যদি লিঙ্ক দিয়ে দিতে চাই, এই যে লিঙ্ক, এই লিঙ্কটাকে ইমেলের পাশে লিঙ্কটাকে কপি করলাম, কপি করে এই যে আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা এখনই একটা ট্যাব ওপেন করে জাস্ট আপনাদের ইমেল আর এগুলো দিয়ে যত দ্রুত সম্ভব এটা পূরণ করেন। জাস্ট একটা ট্যাবে ওপেন করে এটা পূরণ করেন। বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে এটা করে ফেলেন, 1-2 মিনিট লাগতে পারে। জাস্ট ক্লিক করবেন, ফর্মটা আসবে, ফর্মে আপনার ইমেল আর নাম দিয়ে এটা পূরণ করে ফেলেন, এরপরে বাকি কাজ দেখাচ্ছি। অথবা 2-1 জন করেন আপাতত, ক্লাস টাইম প্রায় শেষ।
সবাই একটু খেয়াল করেন, আমি স্ক্রিন শেয়ার করতেছি। দেখেন আপনারা যেই কয়জন এই ফর্মটা পূরণ করছেন, আমরা আমাদের আগের ফর্মে চলে যাই। দেখেন এখানে দেখা যাচ্ছে রেসপন্স 5, দেখতে পাচ্ছেন এটা? মানে আমার এই ফর্মে আপনারা এখন পর্যন্ত কি 5 জন রেসপন্স করছেন, আপনারা কি দেখতে পাচ্ছেন এটা? জি ভাইয়া। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কারা করছেন দেখেন, এই যে প্রত্যেকের ইমেল হু হ্যাজ রেসপন্ড, এই যে ইমেলগুলো আমি পাইলাম। ফার্স্ট নেম, প্রত্যেকের এই ইমেলের ফার্স্ট নেম, লাস্ট নেম আর হলো কন্ট্যাক্ট নাম্বার, যারা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন বা যারা দেননি। তাহলে এইভাবে পাওয়া যাবেন আপনি এখান থেকে। এখন যদি এই ইমেলগুলোকে আমি কালেক্ট করতে চাচ্ছি, আমি এখন কি করব? এই দেখেন এক্সেলের একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এক্সেলের আইকন, এটা যদি ক্লিক করি, বলছে ক্রিয়েট নিউ স্প্রেডশিট ডিজিটাল মার্কেটিং, এটা দিয়ে আমি ক্রিয়েট করে দিলাম নতুন একটা। তাহলে এটাই যে ওপেন হচ্ছে নতুন করে। এখন দেখেন এই যে এখানে এই যে এই বি ব্লকে বি কলামে ইমেলগুলো দেখা যাচ্ছে, এরপরে যারা যারা যেটা পূরণ করছেন। তাহলে এভাবে করে আমরা এই ফর্ম থেকে ইমেল কালেক্ট করতে পারবো। বুঝতে পারছেন সবাই? আর এটা আপনি কোথায় পাবেন? এটা আপনি আবার পরে পাবেন। কেমন ধরেন আপনি এটা কেটে দিলেন, আপনি এটাও কেটে দিলেন, আমার দরকার নাই এখানে কোনো কিছু করার। এটা কিভাবে পাবেন তাহলে? আমরা করছিলাম কোথায় গিয়ে? গুগল ড্রাইভে গিয়ে। গুগলে চলে আসলে দেখেন এখানে এই যেই নামটা দিচ্ছেন সেই নামে একটা ফাইল তৈরি হয়েছে, ডিজিটাল মার্কেটিং এলএডিপি, দেখতে পাচ্ছেন? এটা আপনার এখানে অটো সেভ হয়ে যাবে গুগল ড্রাইভে, যেহেতু আপনি গুগল ড্রাইভ থেকে কাজ করতেছেন। এটাই ক্লিক করবেন, এটা ক্লিক করলে এই যে আগের সেই ফর্মটা দেখতে পাবেন। রেসপন্সে যাবেন, রেসপন্সে যারা রেসপন্স করছিল তাদের রেসপন্স লিস্টটাও এখানে দেখতে পাবেন। লাস্ট রেসপন্স 7 জন রেসপন্স করছে, কন্ট্যাক্ট নাম্বার এই। তাহলে এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিকস, গুগলে কিভাবে একটা ফর্ম করবেন, কারণ আমাদের মার্কেটিং এর জন্য বা আমাদের গ্রুপিং কাজের জন্য এই ফর্মটা অনেক লাগে। আমরা যখন এই ধরনের কোনো কাজ করব সেখান থেকেও আমরা ইমেল কালেক্ট করে রাখতে পারবো। অথবা আমাদের মধ্যে অনেকেই ধরেন বিভিন্ন কাজের কেউ যদি কোনো কাজে এক্সপার্ট হয়, তো সেক্ষেত্রে দেখা গেলো যে সে বললো যে আমরা একটা এই কাজটা শেখাবো, আপনারা যারা ফ্রিতে করতে চাচ্ছেন। দেখবেন যে আমরা যখন অনলাইনে ধরেন একটা বিজ্ঞাপন দিব ফ্রিতে মার্কেটিং করার, সেই ক্ষেত্রে দেখবেন যে প্রায় কয়েক হাজার স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করবে। তো সেখান থেকে আপনি যাদের যোগ্যতা অনুযায়ী আপনি কি করবেন, সিলেক্ট করবেন, বাট ইমেলগুলো কিন্তু আপনাদের কালেক্ট হয়ে গেল। এভাবে ইমেল কালেক্ট করতে পারবেন। আচ্ছা, আপনাদের হাজিরাগুলো একটু দিয়ে দেবেন এখন সবাই। আর আপনাদের কাজ থাকবে হলো 2টা টেমপ্লেট ডিজাইন করবেন। টেমপ্লেটে গিয়ে 2টা টেমপ্লেট ডিজাইন করবেন। তারপরে আপনার এই যে অটো ইমেল যেটা, মানে ওয়েলকাম ইমেল যেটা, সেটা কমপ্লিট করবেন। আর একটা গুগল ফর্ম কমপ্লিট করবেন। প্রত্যেকের ফর্মটাকে সাইন আপ করে পূরণ করে দেবেন। এই কাজগুলো সবাই আজকে কমপ্লিট করবেন, আগামীকালকে আমাকে দেখাবেন। আর আগামীকালকে হয়তো ইমেল মার্কেটিং এর যদি আর 2-একটা শেখানো সম্ভব হয়, শিখিয়ে আমাদের ইমেল মার্কেটিং শেষ করব। আর আগামীকালকের ফুল টপিকস থাকবে A to Z ইমেল মার্কেটিং এর। আমরা যত কিছু শিখছি এই পুরাটা নেক্সট উইকে আমরা চেষ্টা করবো অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করতে। অথবা যদি এটা শেষ না হয়, যদি সমস্যা থাকে, হয়তো পরবর্তীতেও আমাদের ক্লাস করতে হবে। একটু আপনাদের সিরিয়াল নাম্বারগুলো বলেন যাতে আমার হাজিরা দিতে। 28